Welcome to my new video, dear students. You all know that your third terminal exam or final exam is very near. You are going to sit for the third terminal examination very soon. And here is a new option, capital letters and punctuation marks. This is very important. Basically, what the students of class 4, 3, 4 and 5 and overall we all know about this, where we use and write capital letters and punctuation marks. Punctuation marks mean comma, full stop, question marks, exclamation marks, quotation marks and so on. So dear students, এখানে 10 মার্ক থাকবে। এই 10 মার্ক নেওয়ার জন্য 10টি ব্ল্যাঙ্কস দেওয়া থাকতে পারে বা 5টি সেন্টেন্স থাকবে যেখানে বড় হাতের অক্ষর বসাতে হবে এবং কমা, ফুল স্টপ, প্রশ্ন চিহ্ন, এক্সক্লেমেশন মার্কস, বিস্ময় চিহ্ন ইত্যাদি বসাতে হবে এবং এই অংশটিকে খাতায় লিখতে হবে। সো আমরা যদি এখানে খেয়াল করি, এটার মার্কস নেওয়ার জন্য প্রথমে সেন্টেন্সটিকে পড়তে হবে। Rewrite the sentence using capital letters and punctuation marks where necessary. Capital letters means বড় হাতের অক্ষর and punctuation marks means বিরাম চিহ্ন। So first sentence, Selim is a boy. এখানে সেলিম একটি স্টুডেন্টের নাম, একটা ছেলের নাম। সো এটাকে যদি আমরা ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস করে লিখতে যাই তাহলে আমরা কিভাবে লিখব? সেলিম, SELIM, সেলিম ইজ এ বয়। এভাবে আমরা লিখতে পারবো। সেলিম একটি ছেলের নাম, এইজন্য এস বড় হাতের, কারণ আমরা জানি যে কোনো নামের অক্ষর শুরুতে বড় হাতের হবে। সো সেলিম ক্যাপিটাল লেটার S and boy, যেহেতু এটা বিবৃতিমূলক বাক্য, অ্যাসার্টিভ সেন্টেন্স, so and the full stop at the end of the sentences. So Selim is a boy. এভাবে আমাদের বাকি সেন্টেন্সগুলোও লিখতে হবে ক্যাপিটাল লেটার্স এন্ড পাংচুয়েশন মার্কস বসিয়ে। আমরা পরবর্তীটায় যাই। হি ইজ 10 years old. এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। তো এখানে আমরা লিখতে পারি হি, যেহেতু প্রোনাউন এবং প্রথমেই আছে তাহলে ইজ বড় হাতের, হি ইজ 10 years, YEARS, 10 years old and full stop. He is 10 years old, last full stop. রানা, রবি and সীমা are friends. অর্থাৎ রানা, রবি এবং সীমা হচ্ছে এরা বন্ধু। তাহলে এটা আমরা লিখবো এবং আমরা যেহেতু জেনেছি যে নামের অক্ষর বড় হতে হবে সবার, সো আমরা এভাবে লিখতে পারি। এখানে আরো একটি আছে, হোয়াট ইজ ইওর নেম, সি নাম্বারে হোয়াট ইজ ইওর নেম। আমরা এটাকে লিখি হোয়াট, শুরুতে ডাবল বড় হতে হবে, হোয়াট ইজ ইওর নেম, NAME। এখানে প্রশ্ন করব, এখানে হোয়াট, WHAT, হোয়াট ইজ ইওর নেম, এই সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝাচ্ছে, সুতরাং শেষে কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। পরবর্তীটা এই সেন্টেন্সটা যদি আমরা লিখি তাহলে রানা, রবি, রানা নামের অক্ষর বড় হতে হবে, RANA, রানা একটা কমা হবে, রবি, রানা, রবি এন্ড এখানে আবার সীমা আর একটা স্টুডেন্টের নাম আছে, SIMA। রানা, রবি, রবির আর অবশ্যই বড় হতে হবে, রানা, রবি এন্ড সীমা আর ফ্রেন্ডস, FRIENDS, ফুল স্টপ। অর্থাৎ রানা, রবি এন্ড সীমা আর ফ্রেন্ডস। এখানে আমরা যে কাজগুলো করেছি, রানার আর বড় হাতের, রবির আর বড় হাতের এবং কমা হয়েছে এখানে,
আর এই যে সীমার এস এটা বড় হাতের হয়েছে এবং লাস্টে ফুল স্টপ। ঠিক এইভাবে যদি আমরা এখানে এটা লিখতে চাই, ও she has lost her bag. So just try to yourself what will be the correct capital letters and punctuation marks. এখানে যদি আমরা খেয়াল করি তাহলে ও বড় হাতের হবে শুরুতেই, এবং এখানে একটু দুঃখ প্রকাশ করছে অর্থাৎ এক্সক্লেমেশন মার্কস মানে বিস্ময় চিহ্ন হবে, ও দিয়ে একটা এক্সক্লেমেশন মার্ক। she আমরা এটা লিখতে পারি she has lost her bag. She has lost her bag. So dear viewers, আমাদের এই যে নতুন সিলেবাসের যে মার্কস প্যাটার্ন বা নাম্বার ডিস্ট্রিবিউশন আমরা যাই বলি না কেন দেওয়া আছে, সেখানে রিরাইট দ্য ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস, এটাতে ভালো করার জন্য আমাদের পাংচুয়েশন মার্কস অর্থাৎ বিরাম চিহ্ন সম্পর্কে ধারণা নিতে হবে। যেমন নামের অক্ষর বা কোনো কিছু একই জাতীয় বোঝালে পরে পরে কমা হবে, এবং নাম বোঝালে প্রথমটা ক্যাপিটাল লেটার হবে, প্রশ্নবোধক বোঝালে শেষে কোশ্চেন মার্ক হবে, বিস্ময় বা অবাক এরকম বোঝালে পারে এক্সক্লেমেশন মার্কস হবে। আর যদি কারো উদ্ধৃতি হুবহু দেওয়া হয় তাহলে কোটেশন মার্কের ভিতরে এই কথাটা হবে। সো যখন আমরা আমাদের মূল বইগুলো পড়ব তখন আমরা দেখব, এবং প্রশ্নে যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্সগুলোর দিকে আমরা আগে মনোযোগ সহকারে সেন্টেন্সটি পড়ার চেষ্টা করব, এবং তারপরে আমরা বুঝবো যে কোথায় বড় হাতের অক্ষর হবে, ক্যাপিটাল লেটার্স হবে, এবং কোথায় কি পাংচুয়েশন মার্কস হবে। সো প্র্যাকটিস দিস মোর অ্যান্ড মোর, দিস টাইপস অফ question option. So I think you will get better in your near future exam. Allah Hafiz.